আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই হয়তো অনেকে অবগত হয়েছেন যে আগামী 10ই জুন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ব্রিটেন সফর করবেন। 9ই জুন ঢাকা থেকে রওনা হয়ে তিনি 10ই জুন লন্ডনে পৌঁছবেন এবং 13ই জুন পর্যন্ত নানা কর্মসূচিতে অংশগ্রহণ অন্তে তিনি বাংলাদেশে ফিরে আসবেন। তার এই 4 দিনের সফর সফল করতে ব্রিটেন সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আরেকটি সংবাদ যেটি আপনাদেরকে উদ্বিগ্ন করতে পারে, সেটি হচ্ছে প্রফেসর ইউনূস যখন লন্ডন সফর করবেন তার পূর্বেই যুক্তরাষ্ট্র থেকে লন্ডন পৌঁছাবেন পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। আপনারা আবার এমন কেউ ভাববেন না যে প্রফেসর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কিংবা তাকে সম্বর্ধনা জানানোর উদ্দেশ্যেই জয় যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য সফর করবেন। সে সময় তিনি আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। প্রফেসর ইউনূস যেখানে যাবেন এবং তিনি যে হোটেলে অবস্থান করবেন বা যে কর্মসূচি স্থলে তিনি উপস্থিত হবেন, সেখানেই আওয়ামী লীগ তার বিরুদ্ধে বিক্ষোভ করবে, কালো পতাকা প্রদর্শন করে তার বিরুদ্ধে নিন্দার ঝড় তোলার জন্য চেষ্টা করবেন। এমন পরিকল্পনা আওয়ামী লীগ নিচ্ছে বলেই বিভিন্ন মিডিয়া এবং আওয়ামী লীগ সূত্রে ইতিমধ্যে আমরা নিশ্চিত হয়েছি। সজীব ওয়াজেদ জয়, যিনি পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং একই সঙ্গে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তিনি বিপুল অঙ্কের বেতন ভাতা বা সম্মানের বিনিময়ে বাংলাদেশে তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রে থাকতেন, বেতন গ্রহণ করতেন বাংলাদেশ থেকে। এবং সজীব ওয়াজেদ জয় আপনারা জানেন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশে যেখানে তার মা অসহায় নেতাকর্মীদেরকে সরকারের মুখোমুখি হয়ে জীবনের ঝুঁকি নিতে উদ্দীপ্ত করেন, সেখানে নিরাপদে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণকারী সজীব ওয়াজেদ জয় লন্ডনে নতুন করে একটি উত্তপ্ত অবস্থা তৈরি করার জন্য পরিকল্পনা করছেন। নিঃসন্দেহে এটি কোনো সুখকর সংবাদ নয়। আমরা এক্ষেত্রে উল্লেখ করতে চাই, বিশেষ একটি প্রাণীর লেজকে 12 বছর চোঙার মধ্যে রাখলেও সেটি সোজা হয় না, এরকম একটি প্রবাদ আমাদের বাংলাতে আছে, আমরা জানি। আওয়ামী লীগের মনোজগতেই গণতন্ত্র নাই। আওয়ামী লীগের মনোজগতে কেমিস্ট্রিতেই সহনশীলতা, উদারতা, ন্যায়পরায়ণতা এগুলোর কোনো বালাই নাই। সেই ডেপুটি স্পিকার শাহেদ আলীকে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনা যে বাংলাদেশের মানুষ আমরা জানি, তারা তো আওয়ামী লীগকে এই অর্থে বিশ্বাস করতে চাই না যে আওয়ামী লীগ কোনো ঘটনা থেকে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সহজ, স্বাভাবিক, উদার, নৈতিক, ন্যায়পরায়ণ আচরণ করতে পারে। বিগত 15 বছরে আপনারা দেখেছেন শেখ হাসিনার কথা, আচরণ, তার প্রতিহিংসামূলক মনোভাব, তার মুখাবয়ব, তার হিংস্র অবস্থান, এগুলো বাংলাদেশের মানুষ খুব ভালোভাবেই দেখেছে। আর তার পুত্র তার থেকে ব্যতিক্রমী কেউ কিছু হবেন, যিনি দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার তাকে কিছু শিখাতে পেরেছে, এমনটা যদি আমরা ভাবি তাহলে সেটা বাহুল্যই হবে। প্রফেসর ইউনূসকে তারা লন্ডনে অপদস্থ করার উদ্যোগ গ্রহণ করবেন। আপনারা জানেন যে ব্রিটেনে আওয়ামী লীগের একটা বেশ গুরুত্বপূর্ণ অংশ আছে। সেখানে টিউলিপ সিদ্দিকী, সজীব ওয়াজেদ জয়ের খালাতো বোন অর্থাৎ শেখ রেহানার কন্যা, তিনি একসময় ব্রিটেন সরকারের মন্ত্রী ছিলেন। তিনি যথেষ্ট প্রভাবশালী ছিলেন, তিনি এমপি ছিলেন একাধিকবার, যদিও তিনি এখন মন্ত্রী হিসাবে বরখাস্ত হয়েছেন দুর্নীতি এবং নানা অনাচারের কারণে। তারপরও পারিবারিক একটা প্রতিপত্তি প্রভাব আছে। সেখানে শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পরে যারা বিত্তবান এবং পাচারকারী হিসাবে বেশ বদনাম অর্জনকারী, সেই সমস্ত নেতাদের অনেকে এখন লন্ডনে আছেন। তাদেরকে লন্ডনে মাঝে মধ্যে প্রকাশ্যে দেখা যায়। কেউ কেউ তারা বাড়ি ক্রয় করেছেন বলে শোনা যায়। আর সাইফুজ্জামান, সাবেক ভূমি প্রতিমন্ত্রী, তার তো কয়েকশো বাড়ির সংবাদ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও এটা দুদকের নজরে এসেছিল, আমরা পত্রপত্রিকায় দেখেছি। লন্ডনে এই মুহূর্তে যারা অবস্থান করছেন, অর্থাৎ পালিয়ে যেয়ে যারা ওখানে আশ্রয় নিয়েছেন, তাদের মধ্যে সাবেক মৎস্যমন্ত্রী আব্দুর রহমান আছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, যিনি সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে
সদা হাস্যোজ্জ্বল অবস্থায় তিনি উপস্থিত ছিলেন। সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং হাসিনা পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ, সন্দেহভাজন ঘনিষ্ঠ খালিদ মাহমুদ চৌধুরী আছেন। সাবেক প্রতিমন্ত্রী, একসময় সাংবাদিক নেতা শফিকুর রহমান চৌধুরীকে লন্ডনে দেখা গেছে। সাবেক মন্ত্রী যিনি বিসিবির সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন, তিনিও লন্ডনে আছেন। এমনকি হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের পুত্র তন্ময়কেও লন্ডনে দেখা গেছে বলে লন্ডনের অধিবাসীরা জানিয়েছেন। তারা তাদের উপস্থিতি, তাদের পাচার করা বিপুল অর্থ, এগুলো তারা এই ধরনের অপকর্মে ব্যবহার করবেন, এটি সন্দেহ করাটা অমূলক নয়। আমরা শুধু এটুকুই বলতে চাই, প্রফেসর ইউনূস যখন লন্ডন সফর করবেন, আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে তাকে প্রতিহত করা বা তাকে অপদস্থ করার উদ্যোগ নিয়ে। পাশাপাশি বাংলাদেশের সাধারণ নাগরিক তারা লন্ডনে যারা আছেন, তারা প্রফেসর ইউনূসকে কীভাবে সম্বর্ধনা জানাবেন তাদের প্রস্তুতি সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আওয়ামী লীগের লন্ডন যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে বিক্ষোভ এবং রাজনৈতিক কর্মসূচিকে সংবিধানের আওতায় প্রশ্রয় দেওয়া হবে, কোনো সংঘাতমূলক কর্মকাণ্ড সেখানে নিয়ন্ত্রণ করা হবে, এটিই স্বাভাবিক। পাল্টা কোনো কর্মসূচি সেটি যদি স্বাভাবিক হয়, সেটা লন্ডন পুলিশ হয়তো বাধা দেবে না। অস্বাভাবিক হলে নিশ্চয়ই তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এই অভিযোগে অভিযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবেন, এটি আমরা মোটামুটি নিশ্চিত। কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি না যে প্রফেসর ইউনূসের পক্ষে ডেমনস্ট্রেশনটা কেমন হবে। কারণ দেশে বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার সঙ্গে ডক্টর ইউনূসের একটা টানাপোড়েন চলছে। বিশেষ করে দুজন ছাত্র প্রতিনিধির সরকারি উপস্থিতি এবং তাদের আচরণ, তাদের বিএনপি বিদ্বেষী বেশ কিছু কর্মকাণ্ড, ইঞ্জিনিয়ার ইশাককে কেন্দ্র করে একটি কর্মকাণ্ড, তারপরেও একটি রাজনৈতিক দলকে মদত দেওয়ার অভিযোগ, এবং সেক্ষেত্রে ডক্টর ইউনূস প্রত্যাশিত পদক্ষেপ না নেওয়া, এসব নানা বিষয়ে ডিসেম্বরের নির্বাচনের বিএনপির দাবিকে তিনি এক ধরনের উপেক্ষা করছেন বলেই তার বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যে তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দলের অনেক কথাই তিনি আমলে নিচ্ছেন না। ক্ষুদ্র কোনো রাজনৈতিক দল অথবা নবগঠিত রাজনৈতিক দলকে প্রশ্রয় দেওয়ার একটি সুস্পষ্ট অভিযোগ তার বিরুদ্ধে উঠছে। সেক্ষেত্রে বৃহত্তম রাজনৈতিক দল এবং লন্ডনে যাদের ব্যাপক প্রভাব রয়েছে, তারা ডক্টর ইউনূসের সফরকে কিভাবে নেবেন এটা আমরা নিশ্চিত হতে পারছি না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে যে এনসিপি এবং জামাতে ইসলামী ব্যাপক তৎপর ছিল বাংলাদেশে, তারা লন্ডনে আওয়ামী লীগের ওই কর্মসূচির বিপরীতে কোনো অবস্থান নিতে সক্ষম কিনা সে বিষয়টি তো আমরা বুঝতে পারি নিশ্চয়ই। সেক্ষেত্রে একটা সম্ভাবনার জায়গা, যেটি ইতিমধ্যে তারেক রহমান সাহেবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লন্ডন প্রবাসী হুমায়ুন সাহেব, তিনি তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের একটি সাক্ষাতের সম্ভাবনার কথা বলেছেন। সেটি যদি হয়, নিশ্চয়ই সেটি সৌহার্দ্যপূর্ণ হবেন। জিয়াউর রহমানের পুত্র, খালেদার পুত্র তারেক রহমান সম্মানী মানুষকে সম্মান জানাতে জানেন, এটা আমরা নিশ্চিত। সেই সাক্ষাৎটি যদি হয়, সেক্ষেত্রে হয়তো বিএনপির একটা ভূমিকা থাকবে, এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদেশের মাটিতেও, লন্ডনের মাটিতেও ডক্টর ইউনূসকে অপদস্থ করার কোনো সুযোগ পাবেন না যদি বিএনপি এক্ষেত্রে অ্যাক্ট করে, এটা আমরা নিশ্চিত। তবে আমরা আরও একটি কথা এখানে উল্লেখ করতে চাই। প্রফেসর ইউনূসের রাষ্ট্রীয় সফর হলেও এটি মূলত ব্রিটেন রাজপরিবারের পক্ষ থেকে তাকে একটি পুরস্কার গ্রহণের জন্য ব্রিটেনে আমন্ত্রণ করা হয়েছে। এছাড়াও তিনি রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিশ্চয়ই এটি আমাদের জন্য গর্বের। রাজা চার্লসের আমন্ত্রণে তিনি ব্রিটেনে যাচ্ছেন, এবং রাজপরিবারের পক্ষ থেকে 12 জুন এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড তাকে হস্তান্তর করা হবে। রাজা নিজে অ্যাওয়ার্ডটি প্রফেসর ইউনূসের হাতে তুলে দেবেন। নিশ্চয়ই বাংলাদেশের মানুষের জন্য এটি অত্যন্ত সুসংবাদ। আমরা আরও খুশি হব প্রফেসর ইউনূসকে নিন্দামন্ত করতে আওয়ামী লীগের এবং হাসিনা পুত্র জয়ের প্রস্তুতির বিপরীতে লন্ডন প্রবাসী বাংলাদেশের সাধারণ দেশপ্রেমিক নাগরিক, সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং অন্যান্য যারা আছেন, তারাও প্রফেসর ইউনূসের পক্ষে, বাংলাদেশের পক্ষে, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পক্ষে
দাঁড়িয়ে বিশ্বকে একটা মেসেজ দেওয়ার উদ্যোগ নিশ্চয়ই নেবেন বলে আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ আমরা ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোষত্বের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ, এক্ষেত্রে কোনো আমাদের দ্বিধা নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।